হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমরা লাক্সমি কিচেনে। আজকে কি বানানো হবে? সতনা ফুল ভাজা। তো চলো, এখন সতনা ফুলের সিজন, এখন কিভাবে সতনা ফুলগুলোকে ব্যবহার করা যায় ফেলে না দিয়ে, সেই জন্য আমি আজকে সতনা ফুলের রেসিপিটা দেখাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো করে দেখে নাও আর চটপট বানিয়ে ফেলবে সতনা ফুলের রেসিপি। তো এখানে আমি তেল গরম করছি আর সতনা ফুলগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর বেছেও নিয়েছি। নিয়ে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, চার পাঁচটা দিতে না, পরিমাণ মতো, যতটা ফুল ততটাই কাঁচা লঙ্কা, মানে সেরকম বুঝে দুই একটা কাঁচা লঙ্কা আমি দিলাম, অল্প ফুল একটা, বেশি নয়। তো একটা পেঁয়াজ দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে একটু ছোটো একটা আলু কুচি দিয়ে দেব। আলুটা এখানে কেটে আমি ধুয়ে রেখেছি, তো এটার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে হালকা একটু নুন দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ নেব। তো চলো দেখা যাক সতনা ফুল ভাজাটা কেমনভাবে করা যায়। এবার আমি হালকা একটুখানি নুন আমি জাস্ট দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। তো নেড়ে একটু বাদামি বাদামি হয়ে এসছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব সতনা ফুলগুলো। এর মধ্যে এবার আমি একে একে দিয়ে দিলাম। এর আগে কোনো দিন ফুল ভাজা খেয়েছো? চলো বানিয়ে ফেলো, খেয়ে নাও, দেখো কেমন লাগে। সতনা ফুল খাওয়া খুব উপকার। তো এখানে আমি প্রথমে এগুলোকে নেড়ে নিলাম, নিয়ে একটু হলুদ দিলাম, এর ওপরে হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একবার নেড়ে নেব। নেড়ে নিলাম, এবার আরেকটু নুন দিয়ে দিলাম ফুলগুলোর জন্য, যেহেতু তখন আলুর নুনটা দিয়েছি, এখন ফুলের নুনটা দিলাম। এবারে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে হালকা করে আমি ঢাকা দেব আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। তো এইভাবে আস্তে আস্তে এটা তো হতে থাকবে। চলো বন্ধুরা, তাহলে একটু ঢাকা দিয়ে দেওয়া যাক। একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর খুলে আর একটু নেড়ে দেব। গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, কারণ ফুল জিনিস তো, লাজুক জিনিস, বেশি আগুন লাগে না, হালকা আগুনেই এটা তৈরি হয়ে যাবে। ততক্ষণে এটা হোক, আমি একটু কিচেনটা দেখিয়ে নিই। দেখো আমার কিচেনটা কেমন। এখানে মাইক্রোওভেনে তন্দুরি হচ্ছে। কেমন আমার কিচেনটা? ভালো তো বন্ধুরা? চলো আবার চলে এসেছি ভাজাতে ফিরে, এটা নেড়ে চেড়ে এবার কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে আমি বাটিতে সার্ভ করব। তো সবটাকে তুলে নেব বাটির মধ্যে, এটা রেডি হয়ে গিয়েছে। তো আজকের আমার সতনা ফুল ভাজি এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। সব বন্ধুদেরকে শেয়ার করো বেশি বেশি করে। আর সবাই আমার সঙ্গে থাকো, নতুন নতুন রেসিপি আবার নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে। তাহলে এখন আসছি বন্ধুরা, টাটা, বাই বাই।